হাই লাভ, ওয়েলকাম ব্যাক। আমি স্নেহা আর তোমরা আমাকে দেখছো সোললি স্নেহা ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা হলো আমার একটা শান্ত সকাল। তোমাদের সাথে অনেক রকমের ভিডিওই আমি আমার ডেলি লাইফের রুটিন ব্লগের মাধ্যমে শেয়ার করি, বাট আজকে ভাবলাম ভিডিওটা একটু অন্যরকম বানাই, কারণ এখন কদিন ধরে পরিবেশটাই এত শান্ত, স্নিগ্ধ আর এত ভালো হয়ে রয়েছে, মানে সবসময় একটা বৃষ্টি বৃষ্টি আমেজ, মেঘলা ওয়েদার। এই টাইমে আমার মনে হলো যে তোমাদের সাথে আমি আমার সকালের একটা শান্ত মর্নিং রুটিন শেয়ার করি। দেখো, সকাল সকাল ছাদে গিয়েছিলাম আর পরিবেশটা অ্যাজ ইউজুয়াল ভীষণ সুন্দর হয়েছিল। আর আমাদের ছাদে না একটা গন্ধরাজ লেবু গাছ আছে। এই গাছটায় খুব যে ফল দেয় তা বলতে পারবো না, তবে পাতাগুলোর গন্ধ অপূর্ব। আর এই পাতা যে রান্নায় একবার দেওয়া হবে সেই রান্নার স্বাদ, গন্ধ জাস্ট ডাবল করে দেয়। তো সকাল সকাল আমার বেশিরভাগ দিনেরই কাজ হচ্ছে ছাদ থেকে এই পাতাগুলো নিয়ে আসা, কারণ এগুলো মা ডালে বা নানান রকম নিরামিষ রান্নায় ব্যবহার করে। দেন ঘরে এসে খেলাম এক গ্লাস জল। এই যে কাপটা তোমরা দেখছো, এটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট এটার টোটাল কোয়ান্টিটি হলো 500 ml, মানে সকালবেলা খালি পেটে আমি 500 ml জল আগে খেয়ে নিই। তারপর রেডি হয়ে বেরিয়ে গেলাম ওয়াকে। এক এক সময় ওয়াকে যাই, কখনো আবার ইচ্ছে করে না, বৃষ্টি পড়লে তো এমনি ইদানিং যাওয়া হচ্ছে না। তো অনেক দিন বাদে আজকে সকালটা একটু ক্লিন ছিল, তাই ভাবলাম যে না, ওয়াকটা আজকে কমপ্লিট করতেই হবে। আর এটাতে না আমি অনেক বেনিফিটস পেয়েছি, কোনো দিন পরে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তারপর বাড়িতে এসে আমি এখানে বানাচ্ছি অমলেট, কারণ আজকে ব্রেকফাস্টে মা রুটি বানিয়েছিল। অ্যাকচুয়ালি রুটির সাথে সবজি ছিল, বাট আই প্রেফার্ড অমলেট, কারণ আমার অমলেট দিয়ে রুটি ভীষণ ভীষণ ভালো লাগে। তো সেটাই নিয়ে বসে পড়লাম সকালবেলা খেতে। আর অফকোর্স তুমি যে কোনো এক্সারসাইজ করে যখন আসবে না, অনেক বেশি খিদে পেয়ে যায়। তো আমি এটা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। এরপর আমাকে একটু পড়তে বসতে হবে, কারণ অনেকগুলো লেকচার্স রয়েছে আজকে কমপ্লিট করতে হবে। তো এখানে আমি স্নান করে একেবারে চলে এসেছি ক্লাসেসগুলো অ্যাটেন্ড করার জন্য। তো ল্যাপটপটা ফার্স্টে খুলে নিলাম, আর তারপরে আমি আমার বইপত্র অ্যান্ড সব কিছু নিয়ে শুরু করব। এখানে আমি মেবি মায়ের সাথে কিছু একটা কথা বলছিলাম, সেটা আমার এখন আর মনে নেই কী কথা। তো যাই হোক, তারপরে আমি আমার ক্লাসে স্টার্ট করে দিলাম। তো এখানে দেখো, ক্লাস করতে করতেই মা দিয়ে গেল একটা ডালের বড়া। মা যখনই রান্নাঘরে কিছু এরকম খুঁটিনাটি বানাতে থাকে, আমাকে সেগুলো, আমাকে ভাইকে দুজনকেই দিতে থাকে। আর অ্যাজ ইউজুয়াল আজকে লাঞ্চে ছিল খিচুড়ি আর তরকারি, তারপরে আমি একটু আচার খেলাম, আর দ্যাট ইজ ইট।